আসসালামু আলাইকুম। কোহিনুরস কুইজিনে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, হাঁস ভুনা। আমি বাজার থেকে একটি হাঁস এনেছি, এনে কুটে ধুয়ে নিয়েছি। ভালোভাবে আমি লবণ ভিনেগার দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে হাঁসের থেকে কোনো গন্ধ না আসে। এবার আমি পেঁয়াজ, তেল, লবণ, আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আমি সব দিয়ে আমি হাঁসটা ভালোভাবে মেখে আমি হাঁসটা কতক্ষণ রেখে দিব। আমি আধা ঘন্টার মতো হাঁসটা ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে মশলাগুলো ভালোভাবে হাঁসের সঙ্গে ভিতরে প্রবেশ করে, এই জন্য। এবার আমি হাঁসটা ঢেকে রেখেছিলাম। এখন আমি উঠিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার আমি হাঁসের মাংসটা বসিয়ে দেব। এভাবে যদি আপনারা হাঁসের মাংস মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেন, তাহলে হাঁসের থেকে একটা বাজে স্মেল আসবে না। এবার আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার তেলটা গরম হলে আমি হাঁসের মাংসটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম। হাঁসের মাংস দিয়ে আমি এবার ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, একেবারে ভাজা ভাজা করে আমি তেল উপরে উঠে গেছে। এই পর্যন্ত আমি হাঁসের মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, আমার হাঁসের মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একটু আলু দিয়ে দিলাম। একটু আলু দিয়ে ভালোভাবে আমি হাঁসের মাংসটা আর একটু কষিয়ে নিব। ভালোভাবে আমি হাঁসের মাংসটা আলু দিয়ে কষিয়ে নিয়ে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। আমি হাঁসের মাংসটা ঝোলের পানি দিয়ে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি আলুটা উঠিয়ে রেখে দিছি আলাদাভাবে, কারণ হাঁসের মাংসটা আরেকটু আমি ভুনা ভুনা ভাজা ভাজা করব, আলুটা গলে যাবে। বাচ্চারা আলু খেতে অনেক পছন্দ করে, তাই হাঁসের মাংসে একটু আলু দিয়েছি। আলুটা আমি আলাদা সিদ্ধ হওয়ার পরে উঠিয়ে নিয়েছি। এবার হাঁসের মাংসটা আমি ভুনা ভুনা করে, দেখুন কত সুন্দর ভুনা ভুনা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। অনেক টেস্টি, অনেক মজাদার আজকের হাঁসের মাংসটা হয়েছে। সবাই প্রশংসা করেছে খেয়ে। এভাবে আপনারা হাঁসের মাংস, গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্না করে নিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।